সায়ন্তনের আরেকটা প্রশ্ন আছে, লিঙ্গ শরীর, কারণ শরীর, সূক্ষ্ম শরীর ঠাকুর মহারাজ বিভিন্ন লেখনীর মাধ্যমে বলেছেন, এগুলো সম্বন্ধে যদি একটু বলেন। আর নরকে নরকে কর্মফল এদের মধ্যে কে ভোগ করেন? এই শরীরগুলোতে কি আমাদের জীবাত্মাই থাকেন? দেখুন, এই যে শরীরটা আমাদের দেখা যায়, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শরীরটাকে, বা যার মাধ্যমে আমরা এই কাজগুলো করছি, এই স্থূল কাজগুলো করছি, যে কথা বলছি বা কথা শুনছি বা সব কাজগুলো করছি বা করাতে পারছি, যে এই যে যেটাকে আমরা অনুভবের মধ্যে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের স্থূল শরীর। হ্যাঁ, স্থূল শরীরের মধ্যে একটা সূক্ষ্ম শরীর আছে। সেই সূক্ষ্ম শরীরটা হচ্ছে মূল, যার কারণে এই স্থূল শরীরটা চলছে। যেমন এটা মনে করুন যে যে মনে করুন একটা কম্পিউটার কাজ করছে বা মোবাইল কাজ করছে, হ্যাঁ, তার মধ্যে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমেই তো কাজ করে সেটা। এই যে উপরে যে এটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার বলা হয়, যে যে জিনিসটাকে স্থূল ভাবে আমরা অনুভব করতে পারি বা মানে স্পর্শ করতে পারি বা দেখতে পারি বা ই করতে পারি, তাকেই তো হার্ডওয়্যার বলছে ওরা। মানে মোটামুটি একটা ইয়ে বলছে স্থূল জিনিসটাকেই। তো সেই রকম স্থূল জিনিসটাকেই স্থূল শরীর বলা হয়। তার মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব, যার মাধ্যমে এই স্থূল শরীর কাজ করছে, সেইটাই হচ্ছে সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর কিছুটা উপলব্ধি হয় স্বপ্নের মধ্যে আমাদের। হ্যাঁ, স্বপ্নে এটা মানসিক শরীর সৃষ্টি হয়ে যায়, সেটা সূক্ষ্ম শরীরের মতোই। সেটাকে ঠিক সূক্ষ্ম শরীর বলা যাবে না, কিন্তু সূক্ষ্ম শরীরের মতোই। তো এই জন্যে যে সূক্ষ্ম শরীরের কাজ বলা হয় যে স্বপ্ন অবস্থায়। আর এই শরীরের মধ্যে একটা সূক্ষ্ম শরীর আছে। এই সূক্ষ্ম শরীরটা কিন্তু এর মধ্যে 17টা অবয়ব আছে। হ্যাঁ, যে আমাদের যে জ্ঞানেন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ, এই যে বলা হয়, এই চোখ হয়ে গেল, কান হয়ে গেল, নাক হয়ে গেল, আর এই ত্বক হয়ে গেল, এই যে চর্ম যেটাকে বলা হয়, এই ইত্যাদি ইত্যাদি। আর এই যে রসনেন্দ্রিয়, এইরকম হয় এইটা। হ্যাঁ, এইটা 5টা জ্ঞানেন্দ্রিয়। এগুলোকে জ্ঞানেন্দ্রিয় কেন বলা হয়? এর দ্বারা আমরা বাইরে জগতের জ্ঞান আহরণ করি। হ্যাঁ, শব্দ জ্ঞান কার মাধ্যমে হয়? শ্রোত্র ইন্দ্রিয়ের মাধ্যমে শব্দ জ্ঞান হয়। যার শ্রোত্র ইন্দ্রিয় নেই, হ্যাঁ, যারা বধির, শুনতে পায় না, তাদেরকে শব্দ জ্ঞান হয়? শব্দ জ্ঞান কোনোদিন হয় না। সেই রকম যার চক্ষু নেই, তার শব্দ না, রূপ জ্ঞান কোনোদিন হয় না। তো এই বাহ্য রূপের জ্ঞান আমাদের কার মাধ্যমে হয়? চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে হয়। এইরকম জ্ঞান আমাদের হয় বলে এই 5 ইন্দ্রিয়কে জ্ঞান ইন্দ্রিয় বলা হয়। আর 5 কর্মেন্দ্রিয় আছে, এর মাধ্যমে আমাদের 5টা কর্ম হয়। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এটা হচ্ছে 5 কর্মেন্দ্রিয়। হ্যাঁ, বাক মানে যার মাধ্যমে আমরা কথা বলি, পানি মানে হাত, পায়ু, পাদ মানে পা, যার দ্বারা আমরা হাঁটা মানে গমনাগমন করি। আর পায়ু, উপস্থ, এই যে নিম্ন ইন্দ্রিয়। তো এই যে 5টা হয়ে গেল কর্ম ইন্দ্রিয়। আর পঞ্চ প্রাণ, হ্যাঁ, প্রাণ, অপান, উদান, সমান, ব্যান, এই যে 5টা প্রাণবায়ু। হ্যাঁ, আর মন, বুদ্ধি, এইরকম 17টা অবয়ব বিশিষ্ট একটা সূক্ষ্ম শরীর আছে। এই সূক্ষ্ম শরীর দিয়ে এই স্থূল শরীরটা কাজ করে। হ্যাঁ, আর যখন আমাদের মৃত্যু হয়, এই সূক্ষ্ম শরীরটা কিন্তু আমাদের শরীর ছেড়ে চলে যায়, এই স্থূল শরীরকে ত্যাগ করে চলে যায়। হ্যাঁ, ওই সূক্ষ্ম শরীরের মুখ্য হচ্ছে আমাদের মনটা।
মন মানে এই অন্তঃকরণ, যে বুদ্ধি যেটাকে বলা হয়, মন বা বুদ্ধি বলা হয়, এইটাই হচ্ছে তার মধ্যে মুখ্য। যে প্রাণ বায়ুর সঙ্গে, যে বলে না এই প্রাণ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল মানে প্রাণ বায়ুকে আশ্রয় করে এই যে সূক্ষ্ম শরীর চলে যায়। হ্যাঁ, তো প্রাণ বায়ু বেরিয়ে গেল বললাম। হ্যাঁ, প্রাণ ত্যাগ করলো। প্রাণ ত্যাগ করলো মানে প্রাণ বায়ুকে আশ্রয় করে সে উৎক্রমণ করে যায়, বায়ু শরীর এই স্থূল শরীরকে ছেড়ে চলে যায়। এই যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীর দিয়ে কিন্তু আমাদের পরলোকের ভোগ গুলা হয়। স্থূল শরীর তো তখন থাকে না। এই যে নরক স্বর্গ বা এইসব ভোগ হয়, এই সূক্ষ্ম শরীর দিয়ে কিন্তু ভোগ হয়। আর সূক্ষ্ম শরীরেরও একটা কারণ শরীরে আছে। কারণ শরীরে অবিদ্যা, যে আমাদের এই মানে শরীরে সমস্ত সংস্কার যে অবিদ্যাতে থাকে, লীন থাকে, এই সংস্কার যুক্ত যে যে একটা ব্যষ্টি অবিদ্যা, সেইটাকে কিন্তু কারণ শরীর বলা হয়। ব্যষ্টি অবিদ্যা মানে আমার অবিদ্যা আলাদা, তোমার অবিদ্যা আলাদা, প্রত্যেকের অবিদ্যা আলাদা আলাদা। সেই অবিদ্যার মধ্যে আমাদের সংস্কারটা থাকে। সেই অবিদ্যার উপলব্ধিটা কখন হয় না? সুষুপ্তি অবস্থা, এই গাঢ় নিদ্রা অবস্থায় তার উপলব্ধিটা হয়। হ্যাঁ, উপলব্ধি মানে কি? মানে আমরা একবার অজ্ঞান অবস্থায় থাকি না, সেই অজ্ঞান অবস্থা থেকে আবার সূক্ষ্ম শরীর উৎপন্ন হয়ে যায়, আবার স্থূল শরীর উৎপন্ন হয়ে যায়। এই জন্য সেটাকে কারণ শরীর বলা হয়। কারণ মানে এই সূক্ষ্ম আর স্থূলের কারণ হচ্ছে সে, এই জন্য তাকে কারণ শরীর বলা হয়। আর এই সূক্ষ্ম শরীর দিয়েই স্বর্গ নরক আদি যে ভোগ হয়, এটা সূক্ষ্ম শরীর দিয়ে ভোগ হয়। শরীর ত্যাগের পরে এই সূক্ষ্ম শরীরটা বাইরে চলে যায়, আর এইটা ভিন্ন ভিন্ন লোক বা ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে সুখ দুঃখ ইত্যাদি ভোগ করে। আচ্ছা মহারাজ, আমরা তো শরীর থাকাকালীন স্থূল শরীরে কষ্ট ভোগ করি, তাহলে এই সূক্ষ্ম শরীরও তখন কষ্ট ভোগ করে যখন এই নরক জন্ম ভোগ করে, এই যে কর্মফল ভোগ করে? সূক্ষ্ম শরীর ছাড়া কোনো ভোগই হবে না। আচ্ছা, এই স্থূল শরীর ধরুন যখন যে সুষুপ্তি অবস্থায় আমাদের কোনো কষ্ট হয় না। কেন কষ্ট? হ্যাঁ, মানে আমরা যখন গভীর নিদ্রা বা মূর্ছা অবস্থায় থাকি, তখন আমাদের কোনো কষ্ট হয় না, কোনো সুখ ভোগ হয় না। কেন হয় না? তখন সূক্ষ্ম শরীরটা লীন হয়ে যায়, কারণ শরীরে সূক্ষ্ম শরীরটা লীন হয়ে গিয়ে থাকে, এই জন্য আমাদের ভোগ হয় না। এই জন্য সূক্ষ্ম শরীর ছাড়া কোনো ভোগই হয় না। হ্যাঁ, সূক্ষ্ম শরীর বাস্তবিক ভোগ করার সাধন হচ্ছে সূক্ষ্ম শরীর।